মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ঐতিহ্যবাহী ক্রাফটস কমপ্লেক্স শনিবার ২৭ সেপ্টেম্বর দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫। মালয়েশিয়ায় অবস্থানরত পেশাজীবীদের সংগঠন মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (MBFA) এর উদ্যোগে আয়োজিত এই মহোৎসবে প্রবাসী বাংলাদেশি, মালয়েশিয়ান নাগরিক এবং বিদেশি বিনিয়োগকারীরা অংশ নেন। অনুষ্ঠানের গেস্ট অব অনার ছিলেন জোহর প্রদেশের রাজকুমারী তুংকু মারিয়া জাহারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর প্রণব কুমার ভট্টাচার্য। এ সময় MBFA আয়োজিত ফ্রেন্ডস অব বাংলাদেশ সম্মাননার প্লেট তুলে দেওয়া হয় বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীদের হাতে। দিনব্যাপী বৈচিত্র্যময় আয়োজনে ছিল বাংলাদেশি পণ্য ও দেশীয় খাবারের প্রদর্শনী, ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র্যাফেল ড্র। এক্সিবিশন জোনে প্রদর্শিত হয় বাংলাদেশ রিয়েল এস্টেট, ব্যাংক, খাদ্য, টেলিকম, তৈরি পোশাক, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও হস্তশিল্প খাতে সম্ভাবনাময় দিকগুলো। স্পন্সর ও সহযোগিতায় ছিলেন টাইটেল স্পন্সর ভাইয়া হোটেল, প্লাটানিয়াম স্পন্সর ইন্ডেক্স গ্রুপ, গোল্ড স্পন্সর ইনজিম গ্রুপ, অন্যান্য স্পন্সর বিমান বাংলাদেশ, ইকোলা, প্রাণ, মৈত্রী, ফুড স্পন্সর স্টার কাবাব সহ অন্যান্য দেশীয় ব্র্যান্ড। মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব অব মালয়েশিয়া। ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান তার গান দিয়ে দর্শককে মাতিয়ে তোলেন। পাশাপাশি প্রবাসী শিল্পীরা নাচ, গান, ফ্যাশন শো পরিবেশ করেন, যা পুরো আয়োজনকে ভিন্ন মাত্রায় নিয়ে যায়। অনুষ্ঠানে MBFA কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন বাংলাদেশ ল্যান্ড অব স্টোরি এর মোড়ক উন্মোচন করেন রাজকুমারী তুংকু মারিয়া জাহারা ও কাউন্সিলর প্রণব কুমার ভট্টাচার্য এবং MBFA এর সভাপতি প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম। এ সময় ম্যাগাজিনটি অন্যান্য অতিথিদেরও মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর আহমেদ বোরহান, প্রফেসর ডক্টর আবুল বাশার, প্রফেসর ডক্টর আসিফ মাহমুদ কারিম, প্রকৌশলী বাবদুর রহমান খান, এছাড়াও কূটনৈতিক মালয়েশিয়ান অতিথি এবং প্রবাসী সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন এই ফেস্টিভ্যালে। প্রবাসীরা মনে করেন, বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যালের মতো আয়োজনে বাংলাদেশের দেশীয় MBFA আয়োজিত বিনিয়োগ আকর্ষণ এবং সম্ভাবনা তুলে দেওয়া হয় বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীদের। ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। এই বলে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।